তো আজকে আমরা যাচ্ছি আমার ছোট মাসির বাড়ি কালী পুজোতে। এই দেখো মাও রেডি হয়ে গেছে এখানে। মা কটার থেকে রেডি হচ্ছে বলো? আমি 5টা থেকে। গাড়ির আওয়াজে কিছু শোনাও যাচ্ছে না। তো দেখো চলো গিয়ে দেখা হচ্ছে মাসি বাড়িতে গিয়ে, তারপর তোমাদেরকে পুজোটা দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি মাসি বাড়ি এন্ট্রান্সের সামনে, আর সমস্ত লোক কিন্তু এখনও আসেনি। আর ওদিকে ডিজে রয়েছে, ঠাকুর আনতে যাওয়ার প্রিপারেশন চলছিল। আর দেখো এখানে কি সুন্দর লাইট লাগানো হয়েছে কালী পুজোর জন্য। তো আমি এখানে একটু ঢং করে নিচ্ছিলাম। দেখো ঠাকুর আনতে যাওয়ার প্রিপারেশন কিন্তু এখানে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। অ্যান্ড আর কিছুক্ষণের মধ্যে আমরা ডিজে নিয়ে বেরিয়ে পড়বো। এখানে দেখো মা ঢাক বাজাচ্ছিল একটুখানি, ফার্স্ট টাইম জীবনে এক্সপিরিয়েন্স করছিল। এখানে দেখো সবাই কিন্তু ঠাকুর আনতে যাওয়ার জন্য একদম রেডি, সবাই ভ্যানেও উঠে পড়ছে। বাট আমরা কিন্তু হেঁটে হেঁটে গেছিলাম, কারণ আমরা খুব নাচানাচিও করেছিলাম। এখানে দেখো ঠাকুরকে বাড়িতে নিয়ে আসার পর নামানো হচ্ছিল। আর ঠাকুরের মুখটা কিন্তু খুবই সুন্দর, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এখন ঠাকুরকে মণ্ডপে বসানো হচ্ছে, বলছে এই আমার পাপা আর আমার জামাইবাবু। গেছিলাম, খাওয়া দাওয়া করে এসে দেখি রাত 11:30 বাজে। আর এখানে পুজোর প্রিপারেশন অলমোস্ট ডান। আর আমি দেখো এখানে ঢাক বাজানোর দায়িত্ব করেছিলাম। তো তারপর পুজো শুরু হয়ে গেল রাত 1টা নাগাদ। আর দেখো এখানে পুজোটা কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছিল। আর আমার মা দেখো গামছা ধরে দাঁড়িয়ে আছে একপাশে। এরপরে আমরা একটু ঘুম পেয়ে গিয়েছিল। তারপরে তো পুজো শেষ হলো ওই রাত 3:30 নাগাদ। তারপরে শুরু হলো যজ্ঞ। তো যজ্ঞের জন্য না এত ধোয়া উঠছিল যে ঠিকমতো বসাই যাচ্ছিল না এখানে। যাই হোক, তারপর ওই যে ঝাঁক বাজাচ্ছে ওটা কিন্তু আমার জামাইবাবু, ঠিক আছে? তো তারপরে একটুখানি চা টা খেয়ে তারপরে পুজোটা কিন্তু শেষ সময়, ঠিক আছে? শেষ আরতিটা হচ্ছিল পুজোর। তো এটা দিয়েই পুজোটা ফাইনালি কমপ্লিট হয়। এবং দেখো এখানে আমার একটা জেঠিমা ঠাকুরকে বরণ করে নিচ্ছে, কারণ আর একটু পরেই ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে। দেখো এখানে আমার বাবা জামাইবাবু আবার ঠাকুরকে সাবধানে তুলে নিয়ে যে আমরা এখন বিসর্জন দিতে যাব, তো সে কারণেই এই ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো ভ্যানে করে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে আনন্দ করতে করতে ঠাকুর ভাসান দিতে নিয়ে যাচ্ছিলাম। আর এটা কিন্তু একদম ভোরবেলা, ওই 4:30 5টা নাগাদ কি 5:30 নাগাদ। দেখো আমরা পুকুর ঘাটেও চলে এসেছি। আর এই পুকুর ঘাটটা কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল। আমার তো ইচ্ছেই করছিল না এখানে ঠাকুর ভাসান দিতে, কারণ জলটা খুবই নোংরা হয়ে যাবে তাহলে। যাই হোক, তবুও দিতে হলো, ঠাকুরকে তো ভাসান দিতেই হবে। দেখো এখন জলের পাশে পাশে মাসিদের নিয়ম হচ্ছে 5 বার জলে ঘুরপাক খেয়ে তারপরে ঠাকুরকে বিসর্জন দিতে হয়। তো সেটাই এখানে পাপা আর আমার জামাইবাবু মিলে করে নিচ্ছে। দেখো আস্তে করে নামবা, জলে নেমে আস্তে করে দাও। আর এই পুকুর ঘাটটা জানো তো খুব স্লিপ ছিল, এতটাই স্লিপ ছিল যে ওরা কিন্তু খুব ভয়ও পাচ্ছিল ঠাকুরটা ভাসান দিতে, কারণ যদি একটুখানি পা পিছলে যায় তাহলেই কিন্তু একেবারে সোজা জলে। জলের মধ্যে নেমে হ্যাঁ আস্তে করে একদম স্লিপ কিন্তু। তারপরে সিঁড়ি নামবা আস্তে করে, আস্তে করে, একদম তাড়াহুড়ো করবা না। মা দেখতেছি আমরা কি করতে কোনো ব্যাপার নেই। তুমি খাড়া নেবা, প্রিয়াঙ্কা তুমি খাড়া নেবা। এবার গেছে তুমি জলে তখন নেবা।
মা মাগো দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এবার এবার ফাইনালি ঠাকুরকে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে দেখো। আর এই খাড়াটা কিন্তু খুলে নেওয়া হলো, কারণ এই খাড়াটা কিন্তু ঘরে রাখা শুভ বলে মনে করা হয়, সে কারণে। তো ফাইনালি মাকে জলে বিসর্জন দিয়ে দেওয়া হলো সারা রাত পুজোর পরে। এরপর দেখো সবাই মিলে নেমে গেছিলো স্নান করতে, কারণ আমাদের মধ্যে নিয়ম আছে যে ভাসান দেওয়ার পরে একটা ডুব তো দিতেই হয়, এবং পাপা জামাইবাবু ছাড়াও বাকিরাও নেমে গেছিলো, শুধু আমি নামিনি। তো এবার আমরা ফিরছি বাড়িতে। স্টে টিউন ফর নেক্সট পার্ট।